এই জিলহজ মাসের ফজিলত এত বেশি যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ রাত্রের ইবাদতটাকে লাইলাতুল কদরের ইবাদতের সাথে তুলনা করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ এই দিনগুলার ইবাদত এত দামি কেন হলো? কারণ এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর লক্ষ লক্ষ বান্দা আল্লাহর ঘরের দিকে সিলাইবিহীন কাপড় পরে মাথা খোলা রেখে মাওলার দরবারে উস্কো শুষ্ক চুল নিয়ে মাওলার দরবারে যখন তালবিয়া পাঠ করে হাজির হয়ে যায়, তখন আল্লাহ পাক তার শান এবং মকাম অনুযায়ী আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসেন। তার মানে এটা নয় যে আল্লাহ দূরে, আল্লাহ নিকটে আছেন। অর্থাৎ বুঝাইতে চাইলেন, গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ বুঝাইতে চাইলেন আমি অতি নিকটে চলে আসি আর আমার ফেরেশতাদেরকে ডেকে বলি, দেখ আমার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি আল্লাহকে ডাকতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক অহংকার করেন এবং এই জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল আরাফার দিন এত পরিমাণ উম্মতে মুহাম্মাদীর গুনাহকে আল্লাহ maaf করেন, জাহান্নামী থেকে জান্নাতি করেন। শয়তান গড়াগড়ি করে কান্না করা আরম্ভ করে এবং আফসোস করা আরম্ভ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে 1 এবং 10 তারিখের এই মর্যাদা, মর্তবা, শান, মকানকে জগতের মাঝখানে প্রতিষ্ঠিত করার জন্য স্পেশাল কিছু নিয়ামত দান করেন। দেখবেন যে সরকার যখন ঈদ আসে, বিজয় দিবস আসে, স্বাধীনতা দিবস আসে, এগুলাকে কেন্দ্র করে অনেকগুলা জেলের কয়েদি যাদের চরিত্র ভালো কিন্তু যাবজ্জীবন সাজা হয়েছে, এদের আচার আচরণের কারণে সরকার তাদেরকে ক্ষমা দান করেন। অর্থাৎ তোমার জেল যদিও বা 12 বছর, তোমার আচার আচরণ 2 বছর এত ভালো ছিল, সরকার বলে যে তোমার বাকি 10 বছরের জেল জরিমানাকে ক্ষমা করা হলো স্বাধীনতা দিবস উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে বা ঈদ উপলক্ষে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মৌসুম উপলক্ষে, ইয়াউমুল আরাফার উপলক্ষে, আল্লাহর ঘরের ইবাদত বন্দেগীর উপলক্ষে, হজ আদায়ের উপলক্ষে আল্লাহ পাক এত পরিমাণ উম্মতে মুহাম্মাদীর গুনাহ maaf করেন যেটা অন্য কোন মাসে এত উম্মতে মুহাম্মাদীর গুনাহকে maaf করা হয় না। বড় করে বলো সুবহানাল্লাহ। এবং যারা শুধু ইয়াউমুল আরাফার দিন একদিন 9 তারিখ রোজাটা শুধু রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের 1 বছরের যত গুনাহ আছে এবং সামনের 1 বছরের যত গুনাহ হবে আল্লাহর সেগুলোর কাফারা হিসেবে একটা রোজাকে যথেষ্ট বলেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য এই হজ এটা কিন্তু 2টি জিনিসের সাথে জড়িত। একটি হচ্ছে গিয়ে আর্থিক কুওয়াত লাগবে, আরেকটি হচ্ছে শারীরিক তাকত লাগবে। যার কাছে আর্থিক কুওয়াত এবং শারীরিক তাকত আছে, যতদিন পর্যন্ত সে হজে থাকবে ততদিন পর্যন্ত পরিবারের ভরণ পোষণ দেওয়া উপযুক্ততা থাকবে এবং এই বাংলার জমিন থেকে
যার যার অবস্থান থেকে মক্কা মুকাররমা যাওয়া এবং আসার ব্যবস্থা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের উপর এই হজকে ফরজ করে দিয়েছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের মুসলমানরা যখন শারীরিক তাকত থাকে তখন সে হজে যায় না, মালি কুওয়াত থাকে তখন সে হজে যায় না, মনে করতেছে বুড়া হয়ে গেলে হজে যদি যায় বেশি ভালো হবে। কিন্তু আপনি বুড়া হবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি বুড়া হয়ে দাড়ি পেকে কবরে যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? গতকালকে পটিয়া বাইপাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা যুবক ছেলে সম্ভবত মারা গেছে। বাস এত জোরে ধাক্কা মারছে যে রক্তে একদম ডুবে গিয়েছে রোড। ওই ব্যক্তিও জানতো না যে মালাকুল মউত তার সামনে চলে আসছে। এই জন্য যখনই তাকত তৌফিক কুওয়াত হবে, যদিও বা হানাফি মাযহাবের মধ্যে বলেছেন জীবনের মধ্যে আদায় করলে আদায় হয়ে যাবে, অন্যান্য মাযহাবের মধ্যে কঠোরতা অবলম্বন করেছেন তৌফিক হলেই করে আসতে হবে। কারণ রাসূল করিম বলেছেন যেই ব্যক্তির কাছে হজ করার তৌফিক আছে, শারীরিক তাকত আছে, কিন্তু সে হজ করলো না, এখন হজ না করে যদি ওই ব্যক্তি মারা যায়, ইহুদি নাসারা অর্থাৎ খ্রিস্টান আর ইহুদি মরা যেরকম, ওই ব্যক্তির মৃত্যুটাও সেরকম। অর্থাৎ সে মরা আর ইহুদি নাসারা মরা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমাদেরকে যদি তৌফিক তাকত কুওয়াত এটা যদি হয়ে যায়, আমাদেরকে অবশ্যই এই হজটি আদায় করে নিতে হবে। এবং এই হজ করতে গিয়ে কেউ যদি পথের মধ্যে মারা যায়, ধরেন রওনা দিলেন বা নিয়ত করলেন বা সবকিছু জমা দিলেন, কিন্তু যাওয়ার আগে ইন্তেকাল করলেন বা পথের মধ্যে ইন্তেকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়াল নবী ঘোষণা করেন ওই ব্যক্তির মওত হবে একজন হাজির মওত। অর্থাৎ হজ করে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি যেই নিয়ামতের অধিকারী হতো, হজ করতে পারে নাই কিন্তু রওনা হয়েছে, পথের মধ্যে ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতুল লিল আলামিন বলেন তার মওত হবে একজন হাজী হিসেবে, অর্থাৎ হজ কা আদায়কারী হিসেবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনার যদি তাকত কুওয়াত থাকে আপনি আদায় করে নেবেন। আর যদি দেখা যায় যে আপনার কুওয়াত হয়েছে, তাকত হয়েছে, কিন্তু আপনার মুরব্বি বা আপনার বাবা, আপনার মা তারা এত জয়ীফ, এত দুর্বল, যারা হজ করতে যে যাওয়ার মতো তাদের সেই শক্তি তাকত নাই, তখন আপনারা, আমাদের কাউসার ভাই আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, ইনাদেরকে সুযোগ করে দিবেন যে আমি তো হজ করেছি কিন্তু আমার মা করতে পারে নাই, জয়ীফ দুর্বল, বা তার হায়াতে জিন্দেগিতে তিনি পারে নাই, আমি চাই যে আমার মায়ের, আমার বাবার হজটা আদায় হোক, আপনি আমার মা বাবার পক্ষ থেকে হজ্জে বদল আদায় করে আসেন। এটাতে ফায়দা দুইটা, একজন ব্যক্তি যিনি হজে যেতে পারছেন না তারও হজ আদায় হয়ে যাবে, আবার যার বদলা তিনি হজ আদায় করতেছেন তারটাও আদায় হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের উপর ফরজ করেছেন যদি থাকে, তবে হ্যাঁ, হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এক নাম্বার মুসলমান হওয়া। কাফেরের জন্য হজ কি নয়, ফরজ নয়। দুই নম্বর হচ্ছে আকেল হওয়া। ধরেন অনেকের বাপদাদার পূর্বপুরুষের কোটি কোটি টাকা, কিন্তু ছেলেটা অ্যাবনরমাল,
মানসিক ভারসাম্যহীন, তার ব্রেইন, তার মস্তিষ্ক স্বাভাবিক আমাদের মতো নয়। তার মস্তিষ্ক জন্মগতভাবে হোক বা যেভাবে হোক, সে একটু তার অস্বাভাবিক চলাফেরা বা অস্বাভাবিক কথাবার্তা, যাকে আমরা বলি মানসিক রোগী, ওই ব্যক্তির উপর কিন্তু হজ ফরজ নয়, যদিও বা তার তাকত, কুওয়াত, তৌফিক আছে। 3 নম্বর হলো বালেগ হওয়া, বুলুগের পর্যায়ে পৌঁছা। বালেগ বলা হয় ছেলে এবং মেয়েদের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের পরে শারীরিক কিছু পরিবর্তন হয়। এই শারীরিক পরিবর্তন যখন হয়ে যায় তখন তাকে বালেগ বলে। একজন নারী বা একজন পুরুষ, পুরুষের পুরুষত্ব যখন আসে ওই ব্যক্তি তখন বালেগ। না বালেগের উপর কিন্তু হজ কি নয়, ফরজ নয়। বালেগ হওয়া, বালেগ হলে তার উপরে হজ কি হয়ে যায়, যদি তার মালি তাকত, শারীরিক কুওয়াত যদি তার থাকে, তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে হজ ফরজ হয়ে গেছে। 3 নম্বর হলো আজাদ হওয়া। ইসলামের সূচনা লগ্ন থেকে তখন গোলাম প্রথা ছিল, গোলামদের জন্য হজ ফরজ ছিল না, যদিও বা এখন আর সেই প্রথাটা নাই। 5 নম্বর হচ্ছে দৈহিক এবং আর্থিক সমর্থ থাকা। শারীরিক, কারণ এটা ইবাদত 2 প্রকার, একটি মালি, একটি বদনী। শারীরিক এবং অর্থ দুটোটাই এটার মধ্যে ব্যয় হয়। এই জন্য বলেছেন 5 নম্বর শর্ত হলো হাজির জন্য যদি হজ করতে কার উপর ফরজ হবে, বলতেছেন যার কাছে মালি তাকত, বদনী কুওয়াত এই জিনিসটা থাকবে, তার উপর হজ ফরজ হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং এই হজ যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জন্য, একমাত্র মাওলার জন্য তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। এই হজ এবং উমরা, উমরা তো বছরের যে কোনো সময় করা যায়, কিন্তু হজ যে কোনো সময় করার কোনো সুযোগ নাই। এবং এই হজটা আল্লাহ পাক যাদের উপর ফরজ করেছেন এবং আদায় করতে পারছেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেটা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, قال قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করলো এবং বলতেছে ফালাম ইয়ারফুস এবং ইয়ারফাসু, যে ব্যক্তি হজ করে প্রত্যাবর্তন করলো, যখন সে প্রত্যাবর্তন করলো তার জন্য আমার দয়াল নবী বলতেছেন সে যখন হজ করে আসলো এই আশাটা কেমন হয়, বলতেছেন আশাটা হচ্ছে রাজা কাইয়ুমি ওয়ালাদতুহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্ম নেয়, সন্তান জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়ে আসে, কোন ব্যক্তি যখন হজ করে আসে তখন ওই ব্যক্তি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। বড় করে বল সুবহানাল্লাহ। কিন্তু হজ করতে হবে 2 নাম্বার টাকা দিয়ে না। কয় নাম্বার টাকা লাগবে? কয় নাম্বার? শুধু নাম্বার 1 হজ করতেছে, বছরে বছরে হিতে পাইলে 3 বার যাইতো, যদি হজ যদি 3 বার হইতো হেতে 3 বার যাইতো। এখন এই যে হারামের টাকা দিয়ে হজ করাও হারাম, হারামের টাকা দিয়ে হজ করাও হারাম। এই হজ আল্লাহর দরবারে কবুল। এই জন্য যারা হজ করতে যাবেন আপনারা টাকাগুলাকে বাছাই করে নেবেন, আপনার হালাল ইনকামের টাকাগুলো আপনি হজের জন্য নিয়োগ করবেন, কারণ এটা আপনার নসিবের টাকা থাকলেও বারবার করার সুযোগ যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। বর্তমান সময়ের মধ্যে হজ করতে যায় অনেকে, তবে এখন যে সেলফি রোগ আমাদের হুজ্জাজ ইকরামের আরম্ভ হয়েছে,
প্রিয় দর্শক দেখেন, আমি এখন তাওয়াফ করতেছি, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এই ধরনের কিছু সেলফি মার্কা হাজি আমাদের সমাজে বেড়ে গেছে। আপনি এখানে সেলফি মারতে যাচ্ছেন না, আপনি এখানে যাচ্ছেন আল্লাহর বন্দেগী করার জন্য। এটা কখনো বৈধ নয়। হ্যাঁ, আপনি হজের কার্যক্রম শেষ করে আপনি যদি কিছু স্মৃতি বিজড়িত স্থানের ছবি নিতে চান, সেটার ব্যাপারে ইখতিলাফ আছে, ছবির ব্যাপারে ইখতিলাফ আছে। তো এই যারা হজ করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যাতে হাজিরা যখন হজ করতে যাবে তার প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মধ্যে কাটে। কিন্তু বর্তমান সময়ে কিছু আমাদের শায়েখ বের হয়েছে, এখন আমার নামের সাথে কিছুটা মিলে যায়, জন্য নাম নিতেও লজ্জা লাগে। এই শায়েখগুলা ঘুমটাওয়ালা, রুমালওয়ালা শায়েখ। আপনি যখন হজের জন্য যাবেন, আপনি দেখবেন ওই হাজি ক্যাম্পের মধ্যে অথবা এয়ারপোর্টের মধ্যে আপনাকে একটা বই ধরাই দিবে। আবার আপনি যখন মক্কায় যাবেন, সেখান থেকে আপনি যখন আবার হজ করতে যাবেন, দেখবেন ঘুমটাওয়ালা, রুমালওয়ালা কিছু এই শায়েখগুলো আপনাদেরকে পাহারা দিবে, বিনামূল্যে কিছু টিপস দিবে। টিপস কি? আপনি হজ করতে আসছেন, মদিনা জিয়ারতের কোনো দরকার নাই। এই মদিনা জিয়ারতের কোনো দরকার নাই যদি দেখেন, আপনারা হজের কাজ সম্পাদন করার জন্য দেখেন না ফাতর মারানা শয়তানকে, উগো ডস শতান, উগো মাজ্জে শতান, আর উগো গুরে শতান। এ মনে করবেন যেটা বলবে, যেই ব্যক্তি বলবে মদিনা জিয়ারত করতে হবে না, দরকার নাই, মনে করবেন আমি বড় শয়তানকে পেয়ে গেছি। আল্লাহ গো জিন্দা শতান দেখাইবে লাগি, দাড়িওয়ালা, রুমালওয়ালা, ঘুমটাওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা। কারণ ওই শয়তান আর এই শয়তানের মধ্যে কোনো পার্থক্য, ওই শয়তানও আল্লাহকে মানতো, এই শয়তানও আল্লাহকে, ওই শয়তান নবীকে ইজ্জত করে না, এই শয়তানও নবীকে ইজ্জত মনে করবেন এই বড় শয়তান আসি গেছে। এটারে আমার ইব্রাহিম খলিলুল্লাহর কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিউল্লাহ কি মারছিল? পাথর মারছিল। কত বড় বেআক্কেল ব্যক্তি ওই ব্যক্তি, যেই ব্যক্তি বলে মদিনা শরীফের মধ্যে, মক্কার মধ্যে স্মৃতি বিজড়িত স্থান যেগুলা ফজিলতপূর্ণ, মদিনাতে নাকি ফজিলতপূর্ণ কোনো জায়গা নাই। আরে গাধার ঘরের গাধা, পৃথিবীতে কত ধরনের গাধা দেখেছি, গাধারও তার মালিক চিনে, কিন্তু এই নিমুখ হারাম গুলা মালিক চিনে নাই। যেখানে খুদ আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার রাসূলকে সম্বোধন করে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যখন গুনার পাহাড় নিয়ে আমি আল্লাহর কাছে আসবা, ক্ষমা চাইবা, অপরাধ করবা, গুনাহ করছো, পাপ করছো, তুমি বড় বড় গুনার গাটি, তুমি মনে করতেছো এত বড় গুনাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, গুনার মাত্রা এত বড় যে গুনার ক্ষমা চাইতো তোমার ভয় লাগতেছে, তখন তুমি দেরি করিও না। ওই হাজিরার মধ্যে, তওবার মধ্যে তোমরা যদি পারো আমার রহমতুল লিল আলামিনকে ওসিলা করে নিও, অথবা আমার বন্ধুর কাছে চলে যাইও। আমার বন্ধু যদি তোমাদের জন্য সুপারিশ করে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, বন্ধু সুপারিশ করার দেরি, বন্ধুর ওয়াস্তা দেওয়ার দেরি, বন্ধুর ওসিলা দেওয়ার দেরি, বন্ধুর নাম নেওয়ার দেরি, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করি না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে রহমতুল লিল আলামিনকে ওসিলা করার জন্য বলছেন আল্লাহ কোরআনে, এখানে বলতেছেন মদিনাত বইলবুতে কিনো দেখেন, মানে এখানে অনেকগুলা বরকতময় জায়গা আছে, মদিনাতেও এরকম বরকতময় জায়গা, কিন্তু দেখা যায় মিন রিয়াজিল জান্নার মধ্যে নামাজ পড়ার জন্য কি করে? গুতাগুতি, টেলাটেলি, দৌড়াদৌড়ি করে। কিরে বাবা, এখানে তুমি নামাজ পড়তেছো কেন? বলতেছেন রাসূল পাক বলেছেন মসজিদে নববীতে একটা স্থান আছে, মসজিদে নববী আগে কিন্তু এত বড় ছিল না,
এটা ডে বাই ডে আস্তে আস্তে বড় হয়েছে। মসজিদে অরিজিনাল মসজিদে নববী থেকে রাসূল পাকের হুজরা পর্যন্ত ওই জায়গাটাকে রাসূল পাক বলেছেন এটা যদিও বা জমিনের মাটি দেখা যাইতেছে, আসলে এটা জমিনের মাটি নয়, এটা মিন রিয়াজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটা স্থান। কেউ যদি এখানে নামাজ আদায় করলো সে যেন জান্নাতে আদায় করলো। বড় করে বল সুবহানাল্লাহ। তাহলে দাম কমলো না বাড়লো? কিন্তু এই গুমটাওয়ালা রুমালওয়ালা এরা নাকি মদিনার মধ্যে বরকতময় জায়গা দেখতেছে না। এবং শুধু তাই নয়, রহমাতাল লিল আলামিন দয়াল নবী নূরুন নবী কামলিওয়ালা নবী তিনি ঘোষণা করেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, وعن ابن عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له الشفاعة। এই দুনিয়ার মানুষ আমি রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিলাম, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে, যেই ব্যক্তি আমি নবীর রওজাকে জিয়ারত করবে, আমার কামলিওয়ালা নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি। জেনে রাখো তুমি আমার দরবারে জিয়ারত করতে আসার অর্থ হলো আমি নবী পর্যন্ত পৌঁছার অর্থ হলো যদি আমি নবী পর্যন্ত পৌঁছে যেতে পারো, আমি নবী তোমাদের সাথে ওয়াদা করলাম, ওয়াজাবাত বলেছেন, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই। আমি নবী আমার জন্য ওয়াজিব করে নিলাম। কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার দরবারে জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করাকে আমার জন্য ওয়াজিব করে নিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ।